ও দুনিয়ার মুসলমান হল মুহাম্মদপুরের মুসলমান হল আল্লাহর নবী জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান কবর পয়লা মন্দির মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করার লগে লগে মানুষের যে সময় কবরের মধ্যে দাফন করা হয় দাফন করার লগে লগে 40টা কদম যাওয়ার লগে লগে মানুষের 3টা সওয়াল করা হয়। 1 নম্বর মার রব্বুকা, 2 নম্বর মা দিনুকা, 3 নম্বর ওমান নবিয়ুকা বাহাদা রাজুলুন। এই 3টা সওয়ালের আনসার যে পুরুষ আর মহিলা কবরের মধ্যে দিবায় আমার নবী ফরমান সেই মসজিদের কবর খান হইব জান্নাতের টুকরা। কও সুবহানাল্লাহ। আর এই 3টা সওয়ালের আনসার যে মুসলমানে দিতে পারতে না আল্লাহর ওলিও না কেন আর যদি আহমদপুরের বেহুশ হও না কেন যদি 3টা সওয়ালের আনসার যে মুসলমানের মধ্যে পাওয়া যাইতো না আমি নবী যে কইয়া দিয়া কবরই কান এমন এক কবর হইব এমন জোরে চাপা মারার লগে লগে ডান সাইডের পাঁজরগুলা বাম সাইডে ভেঙে চুরমার হয়ে আসবে আর বাম সাইডের হাড্ডিগুলা ডান সাইডে চুরমার হয়ে ভেঙে আসবে। আবার নবী ফরমান শুধু কবরের চাপা নাই, কবরের চাপা দিয়া শেষ নাই, 70 থেকে 99 জাত সাপ এই নাফরমানের কবর দেওয়া হবে। যে সাপে একবার কামড় দেওয়ার লগে লগে 70 গজ নিচে মুসলমান যাইব। খাও নাউযু বিল্লাহ। ও মুহাম্মদপুরের মুসলমান হল আল্লাহর নবী জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যে মুসলমানের দুনিয়ার জিন্দেগি ওখানে আমার সুন্নতের জিন্দেগির মধ্যে কাটাইব মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে মুসলমানের সুন্নতের জিন্দেগি আমার সুন্নতের উপরে আমল করিয়া তার জিন্দেগি কাটাইব, যে মুসলমানের মুখের মধ্যে সুন্নতি দাড়ি পাওয়া যাইব, মাথার মধ্যে সুন্নতি টকি পাওয়া যাইব, যে মুসলমানের শরীরের মধ্যে সুন্নতি লেবাস হওয়া যাইব আমি নবী যে খোঁজার জেগে আমার অনুসরণ করিয়া তার জিন্দেগি ওখান দুনিয়ার জিন্দেগি খাটাইব খালি কিয়ামতের দিন আমি নবীর লগে সেই মানুষ বেহেশত যাইব। হও সুবহানাল্লাহ। এই আমরা তো নবীজির অনুসরণ করার কথা নানি ও কয়েকজনে কইছেন বাকি করে মনে মনে কইতরা না কারণ বাকি করে খোয়ার কথা নাই কারণ আমার ভাই এতে মোবাইল হামানির বাদে তো ফয়লা হও শাহরুখ কাণ্ডে ফলো করয় এরপরে খেলোয়াড়ের অধিনায়ক যে ধনী ভাই সাহেব তানেও খেও খেও ফলো করয়, খেও সাকিব খানকেও ফলো করয়, খেও অপু বিশ্বাসেও ফলো করয়। ইনো তো আর হইতে না হুজুর জুয়ে জুয়ে মাতলানি ব্যাপার। অথচ যে নবীর কারণে গোটা জাহান সৃষ্টি হইল, যে নবীর কারণে আপনি আমি দুনিয়ার জিন্দগির মুখ দেখলাম, দুনিয়ার গাছ বৃক্ষ তরুলতা হতার নিয়ামত হল আমরা পাইলাম, সেই নবীর দিন সুন্নতর জিন্দগি আপনার আমার মাঝে নাই। শুধু লেবেল মার্কা মুসলমান আর লেবেল মার্কা মুসলমানের দুনিয়াও খাইলা। অথচ নবী যে খোঁজা দুনিয়া ও সিজনুল মুমিন ও জান্নাতুল লিল কাফির। দুনিয়া হইল মুমিনের জেলখানা আর ও মুসলমানের লাগি বেহেশত। এখন আপনি যারা অনুসরণ খতরা, যারা অনুসরণ করিয়া আপনার জিন্দগি বরবাদ খতরা একবার তা জিকার করতা তারারে এরা কি আপনারা কোনোদিন কবর নিব? কবর কি এরা আপনার সোয়ালের আনসার দিব? অতই না খেলে না হুজুরে তো 3টা সোয়াল ভাই কিন্তু মুখস্থ করি লাইলাম। ও মুখস্থ খামুই জীবনী হ্যাঁ হিন গিয়া যাতে 3-2 বরকা আমার সাম কুচ্ছু বুঝতে না বাইরেতে বাইরেতে বেটাইতে খাটল বানাইবা আসিতরা আপনারা। আর এটা এক বাড়ি এক বাড়ির লগে 70 গজ নিচে যাইবা মাটি ফারিয়া আর আরেক বাড়ির লগে উপরে উঠিবা খুব কানা আউযু বিল্লাহ। ওখান সংখ্যক এরা কইছেন যারা মুরব্বী যাইবার সময় আইতে এরা কইছেন বাকিগুলো তো দাঁড়িয়ে দিই না আমরা তো বহুত দূর যাব দূরে করে খুব কানা আউযু বিল্লাহ। কবর কান ওলা মানে ওলা বালা এক জায়গারি, কবর কান মানে ওলা এক জায়গারি যে হৌর বাড়ি চেলা গেলে হরি আর হৌরে আমরা মূর্খর রান খাটিয়া খাবাই। কবরওয়ালা নেকির আর মুনকির পাত আপনারা যাইতার পান্টা পান্টা গরুর রান আর আপনার খসির রান খাটিয়া তো হারি খাইতা গিয়া না রে ভাই, ইলা কোনো বিষয় নাই। কারণ কবর কান এমন এক জায়গা হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের দ্বারে দি যাইতার খান্দিতা বড় দবর খান্দিতা সাহাবায়ে কেরাম হলে দিকার খলাও উসমান কোন কারণে এত খান্দন খান্দরায়, কোন কারণে এত খান্দন খান্দরায়? তোমার খেও মারছেনি, তোমার বিবি মরছেনি, তোমার ছেলে সন্তান তোমার মেয়ে সন্তান কি মারা গেছয়, তোমার মা জমিন নাই, তোমার বাবা জমিন নাই, এর কথা ইয়াই তুই আল্লাহ কি তুমি খান্দরায়?
সাহাবায়ে কেরাম হল আনসারে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হল সাহাবায়ে কেরাম হল আল্লাহর জাতর কসম খায়া খুয়ার আমি এর জন্য খান্দিয়ার না আমার মা মারা গেছেন আল্লাহ কি আমি খান্দিয়ার না আমার ছেলে মারা গেছে এর জন্য আমি খান্দিয়ার না আমি গরিবের লাগে আমি খান্দিয়ার না আমার নবী কইছেন মানুষ মারা যাওয়ার পরে পয়লা মন্দিরে থাকলো কবর আর যে মানুষের কবরের মধ্যে তার সওয়াল করা হইব কবরের মধ্যে যে মানুষ নাজাত পাইব এই মানুষে কিয়ামত পর্যন্ত নাজাত পাইল সুবহানাল্লাহ আর দার পয়লা মন্দির কবরের মধ্যে যে মুসলমানে আরাম পাইল না যে মুসলমানে কবরের মধ্যে শান্তি পাইল না রে মুসলমান আল্লাহর জাতর কসম হইয়া খুয়ার সমস্ত দিন দেখি সামনে ফুলসিরাত মিজানুল ফাল্লা কিয়ামতের মাঠো সেই মুসলমানে কোনোদিন আরাম পাইতো না এখন আউযু বিল্লাহ ও উসমানে ফরমাইন আমি ডরাইয়া আর আমি উসমানের লাগি কবরিকান জন্য তৈব না দুদক হইব এই চিন্তার ফিকির নিয়ে আমি বড় জবর খান্দিয়ার সুবহানাল্লাহ